নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এই সিন প্যাসেজটি পড়ব। তোমরা জানো যে টেক্সট বই হচ্ছে তোমাদের ফার্স্ট বুক। টেক্সট বই সম্পর্কে যত ভালো আইডিয়া থাকবে, থরলি লাইন বাই লাইন প্রত্যেকটা প্যাসেজ এমন ভালো করে পড়বে যেন এখান থেকে যে কোনো কিছু আসলে তোমরা করতে পারো। তো আমরা শুরু করতে যাচ্ছি। লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। আমাদের এই ইউনিটটির নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। তো লেসনটির নাম হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। গ্রিড শব্দের অর্থ হচ্ছে লোভ, আর মাইটি হচ্ছে খুব শক্তিশালী, প্রমত্তা রিভার্স নদী, অর্থাৎ সেই প্রমত্তা নদীগুলির যে লোভ, যে নদীগুলি আমাদের সব গ্রাস করে নিচ্ছে, জনপদ, মানুষ, ঘরবাড়ি, গাছপালা সব গ্রাস করে নিচ্ছে, সেই বিষয়ে এই টপিকটি। Read the following text and answer the questions. Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. এখানে মেহেরজান একজন নদী ভাঙনের শিকার এক মহিলা সম্পর্কে এখানে বলা হচ্ছে। মেহেরজান লিভস ইন এ স্লাম। স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। ইন অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ শহর সুরক্ষা বাঁধের উপরে একটা বস্তিতে মেহেরজান বাস করে। অর্থাৎ নদী ভাঙনের শিকার এই মেহেরজান। মেহেরজান সত্যিকার অর্থে একটা প্রতীকী চরিত্র মাত্র এখানে। আসলে আমাদের এই দেশে নদী ভাঙনের শিকার হাজার হাজার মানুষ, তাদেরই একজন এই মেহেরজান। তো আমরা প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্স পড়ার সময় আমরা এর গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা, অর্থাৎ এটা কোন টেন্সে, কোন ভয়েসে, সেটা যদি পাশাপাশি একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের এক অর্থে গ্রামারও চর্চা হয়ে যায় অনেকটা। তো মেহেরজান লিভস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে লিভের সাথে এস হয়েছে। মেহেরজান লিভস ইন এ স্লাম মানে বস্তি অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। দ্য হুইসপারিং উইন্ড। হুইসপার শব্দের অর্থ হচ্ছে যে কানে ফিসফিস করে কিছু বলা। এখানে কানে যে শো শো শব্দটা হয়, অনেক সময় ঝড়ের বা বাতাসের শনশন শব্দ কানে শোনা যায়, তো সেটাকে বোঝাচ্ছে আর কি, যে দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। যে যমুনা নদীর যে সেই শনশন করা বাতাস, সেটা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। হয়তোবা এখানে মেহেরজান বাঁধের উপর মাটির চুলায় কিছু রান্না করছে, আগুন জ্বলছে, সে আগুনের শিখাটা জাস্ট বাতাসে দোল খাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে এখানে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি মানে অস্থির করে তোলে আগুনটাকে। দ্য ড্যান্সিং ফ্লেমস। ড্যান্স শব্দের অর্থ নাচা, কিন্তু এখানে ড্যান্সিং ফ্লেমস বলতে বোঝাচ্ছে যে সেই শিখাটা যে দুলছে, শিখাটা যে নাচছে বাতাসে, সেটা বোঝাচ্ছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান। রিমাইন্ড মানে কি, স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। আর রিমেম্বার হচ্ছে মনে করা, নিজে মনে করা। আর রিমাইন্ড হচ্ছে কাউকে কিছু স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। তাহলে দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। টার্ময়েল শব্দের অর্থ অশান্তি বা বিক্ষুব্ধ অবস্থা। এখানে এই যে ড্যান্সিং ফ্লেমটা, এটা মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় তার জীবনে যে একটা অশান্তি, একটা অস্থিরতা, সেটি স্মরণ করিয়ে দিচ্ছে এখানে। নট লং অ্যাগো, যে খুব বেশি আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, যে মেহেরজানের সব কিছু ছিল। কি ছিল? একটা গ্রামীণ জনপদের একটা একটা সুখী পরিবারের যা যা থাকার কথা, ঘর ছিল, বাড়ি ছিল, গাছপালা ছিল, সংসার ছিল, সব ছিল মেহেরজানের। নট লং অ্যাগো, খুব বেশি আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং। খেয়াল করো এখানে হ্যাড শব্দটা কিন্তু ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে হ্যাড হচ্ছে আমরা যে অক্সিলারি ভার্ব হ্যাড বলি, কিন্তু এখানে
হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব নেই বলে এই হ্যাডটাই অক্সিলারি ভার্বটা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি একটা পরিবার, অ্যারাবল ল্যান্ড মানে আবাদযোগ্য জমি, আবাদযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু সব ছিল মেহেরজানের। দ্য ইরোজন অফ দ্য যমুনা gradually consumed all her land property. ইরোজন শব্দের অর্থ হচ্ছে নদী ভাঙন, এটার মূল ভাব হচ্ছে ইরোড, EROD, ইরোড। ইরোড শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, নদী ভাঙন হওয়া, মাটি ভাঙন হওয়া, সে থেকে নাউন হচ্ছে ইরোজন। দ্য ইরোজন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, যে আস্তে আস্তে তার সমস্ত যে ভূসম্পত্তি সেটা সব কেড়ে নিয়েছিল, এই যমুনার ভাঙনটা সব তার কেড়ে নিয়েছিল। তো এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কনজিউমড পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইট ফাইনালি ক্লেইমড, এটা অবশেষে দাবি করেছিল বা কেড়ে নিয়েছিল, হার অনলি শেল্টার, তার একমাত্র যে আশ্রয় সেটা কেড়ে নিয়েছিল। সেটা কি? ডিউরিং দ্য লাস্ট মনসুন, যে গত বর্ষা ঋতুতে। মনসুন মানে জাস্ট মৌসুমী জলবায়ু, অর্থাৎ বর্ষা ঋতুর কথা বলা হচ্ছে এখানে। ইট ফাইনালি ক্লেইমড, এটা অবশেষে চূড়ান্ত ভাবে কেড়ে নিয়েছিল, হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষা ঋতুতে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে, এটা মাত্র একদিন লেগেছিল নদীর জন্য, একদিন লেগেছিল টু ডিভার মেহেরস হাউস, ট্রিস, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, অর্থাৎ মেহেরজানের ডিভার মানে হচ্ছে গোগ্রাসে গিলে ফেলা, খেয়ে ফেলা, গ্রাস করে ফেলা। তাহলে ইট টুক পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা, ইট টুক দ্য রিভার অনলি এ ডে, শুধুমাত্র একদিন লেগেছিল টু ডিভার মেহেরস হাউস, মেহেরের ঘর বাড়ি, ট্রিস গাছপালা, ভেজিটেবল গার্ডেন সবজি বাগান, এন্ড দ্য ব্যাম্বু বুশ এবং বাঁশঝাড় সব কিছু কেড়ে নিয়েছিল একদিনে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এখানে দেখো হ্যাডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেটা আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতাম অন্য জায়গায়, কিন্তু এখানে হ্যাড ছাড়া অন্য কোনো ভার্ব নেই বলে এখানে হ্যাডটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটা খুব সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, এই সাম্প্রতিক বছরগুলিতে, শি লস্ট হার হাজব্যান্ড, তিনি তার স্বামীকে হারিয়েছিলেন। পাস্ট ইনডিফিনিট টেন্সে লস্ট, লসের পাস্ট ইনডিফিনিট লস্ট। শি লস্ট হার হাজব্যান্ড এন্ড হার ফ্যামিলি টু ডিজিজেস, অর্থাৎ রোগের কবলে পড়ে তার স্বামীকে হারিয়েছিলেন, তার পরিবারের সব সদস্যকে হারিয়েছিলেন। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, অর্থাৎ এই অসুখ বিসুখ কিভাবে হয়েছিল, যে নিষ্ঠুর ক্ষুধা, ক্রুয়েল হাঙ্গার নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা, পোভার্টি, এগুলি সব, দারিদ্রতা এবং ক্ষুধায় থাকলে মানুষ আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায়, খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে। নাও এখন she is the only one left to live on with the loss and the pain, এখন সে একমাত্র একজন, পরিবারের একমাত্র সদস্য হিসেবে সে রয়ে গেছে, এই সে বেঁচে আছে, তার এই ক্ষতি এবং দুঃখ এগুলি সব নিয়ে সে একাই বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams, এই লোভী যমুনা তার সব স্বপ্নকে কেড়ে নিয়েছে, and happiness, তার সুখকে কেড়ে নিয়েছে, তার সুখ স্বপ্ন সব কেড়ে নিয়েছে। তাহলে এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। The greedy Jamuna has shattered, shatter মানে কি? খান খান করে দেওয়া, তার স্বপ্ন আশা ভরসা সব টুকরো টুকরো হয়ে গেছে, খান খান হয়ে গেছে। তাহলে the greedy Jamuna has shattered প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তোমরা জানো যে have বা has অক্সিলারি ভার্ব সাবজেক্টে পড়ে এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। The greedy Jamuna has shattered her dreams and happiness. There are thousand others waiting to share the same fate like Meherjan, এই মেহেরজানের মতো দুর্ভাগ্য বরণ করছে আরো হাজার হাজার পরিবার, হাজার হাজার মানুষ মেহেরজানের মতো এই দুর্ভাগ্য বরণ করতে যাচ্ছে। দেয়ারা, তাহলে এখানে আরটা হচ্ছে মূল ভার্ব, অক্সিলারি ভার্বটা
টু শেয়ার, টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ইনফিনিটিভ বলা হয়। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে এক নদীমাতৃক দেশ, এখানে ইসটা হচ্ছে মূল ভার্ব। এ ল্যান্ড অফ রিভার্স, নদীমাতৃক দেশ, নদীর দেশ। তো সাম অফ হুজ ব্যাংকস, যার কিছু কিছু তীর, ওভারফ্লো মানে উপচে পড়া, ওভারফ্লো মানে কি উপচে পড়া, ওভারফ্লো অর ইরোদ অথবা নদী ভাঙন হয়, মাটি ভেঙে যায়, নদী ভেঙে যায়, পার ভেঙে যায় ডিউরিং মনসুন, এই বর্ষা ঋতুতে। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, এই যে নদী ভাঙন, মাটি ভাঙন, নদী ভাঙন, এটা একটা হার্শ রিয়েলিটি মানে কি নিষ্ঠুর বাস্তবতা, হার্শ মানে কি নিষ্ঠুর কঠোর, রিয়েলিটি বাস্তবতা, হার্শ একটা অ্যাডজেক্টিভ এখানে। তাহলে এখানে ইসটা হচ্ছে ভার্ব। তাহলে ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, এই নদীর তীরে যারা বাস করে তাদের জন্য এই নদী ভাঙনটা হচ্ছে একটা নিষ্ঠুর বাস্তবতা। যে কোনো সময় যে কোনো মানুষের ঘর বাড়ি সংসার উঠান গাছপালা সব ক্ষেত খামার সব নদীর গহ্বরে হারিয়ে যেতে পারে। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেকটা মৌসুমী জলবায়ুর সময়ে many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. দেখো নদীর আগে, নদীর নামের আগে দি বসে, আমরা জানি, আমরা আর্টিকেলে শিখেছিলাম নদীর নামের আগে দি বসে। এখানে লাইক মানে হচ্ছে কি মতো বা কোনো কিছুর মতো, লাইক। তাহলে এখানে আর থ্রেটেন্ড, থ্রেট মানে কি হুমকি, একটা নাউন, সে থেকে থ্রেটেন ইএন যোগ করলে এটা ভার্ব হয়, থ্রেটেন। তো সেটা ডিউরিং ইচ মনসুন, যে প্রত্যেকটা বর্ষা ঋতুতে ম্যানি মোর ভিলেজেস, আরো অনেক গ্রাম, আর থ্রেটেন হুমকির সম্মুখীন হয়। এটা তোমার আছে কিসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, আর থ্রেটেন। আমরা যদি প্রত্যেকটা প্যাসেজ বলো, প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন লেটার, তারপরে কম্পোজিশন, সব ক্ষেত্রে বা টেক্সট বইয়ের প্যাসেজ গুলি আমরা সব ক্ষেত্রে যদি আমরা গ্রামাটিক্যাল সাইডটা একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে গ্রামারের চর্চা হয়ে যায়। তাহলে এখানে আর থ্রেটেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয় বা ধরা হয় যে, এস্টিমেট মানে কি আন্দাজ করা, অনুমান করা, হিসাব করা। তাহলে ইট ইজ এস্টিমেটেড, এটাও প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস আছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. ধরা হয় যে নদী ভাঙনে বছরে প্রায় 1 লাখ মানুষ গৃহহীন হয়ে যায়, হোমলেস, গৃহহীন। 1 লাখ মানুষ, অ্যাটলিস্ট অন্তত পক্ষে, কম পক্ষে, এটা একটা ফ্রেজ, অ্যাটলিস্ট অন্তত পক্ষে বা কম পক্ষে। তাহলে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, এটা একটা ফ্রেজ, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে river erosion is one of the main dangers caused by climate change, অর্থাৎ এই নদী ভাঙনটা ঘটে জলবায়ুর দ্বারা ঘটে। এটা হচ্ছে কি, is one of the main dangers, যে বড় বড় বিপদগুলির মধ্যে একটা। একটা জিনিস খেয়াল রাখো যে ওয়ান অফ দার পরে যদি কোনো নাউন থাকে সেটা কিন্তু প্লুরাল হয়, এস যোগ হয়। ওয়ান অফ দ্য ডেঞ্জার্স, যে বিপদগুলির মধ্যে একটা বিপদ। ওয়ান অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য গার্লস, বালিকাদের মধ্যে একজন, এরকম। তাহলে ইনফ্যাক্ট এর পর একটা কমা বসবে, খেয়াল রাখবে। এই যে কমা, ফুল স্টপ, ইনভার্টেড কমা, হাইফেন, প্রত্যেকটা পাংচুয়েশন ভালো করে খেয়াল করবে। তাহলে কি আমাদের পাংচুয়েশনে আর কোনো বাড়তি সময় দিতে হবে না? আমরা পাংচুয়েশন চ্যাপ্টারটা একদিন পড়বো, তো তখন দেখবে, তখন সে পড়ার সাথে আমাদের প্রতি মুহূর্তে যে আমরা পাংচুয়েশনটা আমরা খেয়াল করব, প্রতি মুহূর্তে এটা চর্চা হয়ে যাচ্ছে। অর্থাৎ বোকারা একটা টপিক বারবার করে পড়ে, আর যারা বুদ্ধিমান তারা একটা টপিককে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় একটা টপিককে একটার সাথে আরেকটা রিলেট করে, অর্থাৎ একটার মাধ্যমে অনেক কিছু করা হয়ে যায়। তো
তো if we can't take prompt actions to adapt to climate change, আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমরা যদি তড়িৎ পদক্ষেপ নিতে না পারি, আমরা যদি নিতে না পারি, prompt actions মানে কি, তড়িৎ পদক্ষেপ, তাৎক্ষণিক পদক্ষেপ, to adapt মানে কি, খাপ খাওয়ানো, খেলা বা adopt মানে কি, গ্রহণ করা, adopt adopt গ্রহণ করা, আর adapt adapt খাপ খাওয়ানো, অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের সাথে আমরা যদি আমরা খাপ খাওয়াতে না পারি তড়িৎ পদক্ষেপ নিয়ে, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year, আমাদের শহরে এবং গ্রামে এরকম হাজার হাজার মেহেরজান আরো আরো দেখা দিবে। অর্থাৎ এটা কিন্তু তোমার কিসে আছে, এটা আছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। if we can't take prompt actions, এই if যুক্ত অংশটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে if we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more meherzans in our towns and villages every year, অর্থাৎ আমরা যদি এই জলবায়ু পরিবর্তনের বিষয়ে তড়িৎ কোনো পদক্ষেপ না নিতে পারি, প্রতি বছর শহরে এবং গ্রামে এরকম হাজার হাজার মেহেরজানের দেখা দিবে। তাহলে এই প্যাসেজটা সত্যি খুব হৃদয় বিদারক। নদী ভাঙা মানুষদের যে কি কষ্ট, সেটা যার কষ্ট সেই বলছে। তাহলে আমরা এখানে জলবায়ু পরিবর্তনে আমরা যদি ফাইনালি একটু ওভারভিউ করি, আমরা এখানে কি পড়লাম, এই ইউনিট 2 এর নাম হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। তো এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কি কি সমস্যা দেখা দেয় সেই বিষয়গুলির মধ্যে একটা হচ্ছে এখানে লেসন 1 এ নদী ভাঙন, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, এই প্রমত্তা নদীগুলির যে লোভ, নদীগুলি গ্রাস করে নেয়, পার ভাঙে, নদীর পার ভাঙা, দেখবো অনেক সময় বড় বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা পার দিয়ে অনেক সময় নৌকা দিয়ে গেলেও দেখা যায় কিছুক্ষণ পর পর অল্প অল্প মাটি ভেঙে পড়ছে, সেটা অল্প আকারে, কিন্তু অনেক সময় বিশাল আকারে একটা বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায়, সে করুণ কাহিনী। তো আমরা আজকে এই প্যাসেজটা ভালো করে পড়লাম। তো তোমরা এই প্যাসেজটা ভালো করে গ্রামার সহ প্যাসেজটা তন্ন তন্ন করে পড়বে। একটা মূল প্যাসেজ যত ভালো করে পড়বে তত তোমার এমসিকিউ বলো, কোশ্চেন অ্যান্সার বলো বা ফিল ইন দ্য গ্যাপস, সেটা অনেক ভালো করে করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।